পুরো লামডিং যেন আজ উৎসবের রঙে মেতে উঠেছে। পুজোর মেলা মানেই চারপাশে আলো, গান, ভিড় আর সেই চেনা আনন্দের গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজ পুজোর শেষ দিনের মজাটা যেন আরও বেশি করে উপভোগ করতে ইচ্ছে করছিল। আজকে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কতটা মজা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সঙ্গে তোমরাও ঘুরে এসো এই শেষ দিনের মেলার আনন্দে। হ্যালো, সকাল থেকেই আবার আকাশটা মেঘে ঢেকে গেছে, কিন্তু আজকে বৃষ্টি হলে একদমই চলবে না, কারণ আজ পুজোর লাস্ট ডে। কাল সারাদিন এমন ঝমঝম করে বৃষ্টি পড়লো, রাতেও থামেনি, তাই ঠিক মতো পূজাও ঘোরা হলো না। মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আজ আর কোনোভাবেই সেই মুড নষ্ট করা যাবে না। আজ শেষ দিন, আজকে পুরোটা উপভোগ করতেই হবে। আর এইদিকে আমার বোন স্নেহা আর এই যে ধনু, আমরা সবাই একসাথে বসে আম মাখা খাচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে একজোট হয়ে বসে গল্প করতে করতে কখন যে সময়গুলো কেটে গেল তা কিন্তু বুঝতেই পারলাম না। তাই তাড়াতাড়ি চলে আসলাম তৈরি হবার জন্য, কারণ উদ্দেশ্য আছে তাড়াতাড়ি মেলায় যাবার। তো ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, কালার কন্ট্রোলিং, তারপর ফাউন্ডেশন, খুব একটা মেকআপ নয়, একদম লাইট বেসের মধ্যে মেকআপ। আর যতটুকু না করলে নয় ততটুকু করব। আজকে পুজোর লাস্ট ফাটাফাটি, আর আজকের দিনটা ফাঁকা পেয়েছি, তো আজ তো পুজোয় যেতেই হতো, কারণ কাল কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, তার কারণে কাল যাওয়াটাও মিস হয়ে গেছে। কিন্তু আজ তো যেতেই হবে, কারণ আজকে হচ্ছে পুজোর লাস্ট। আচ্ছা, আমার মেকআপে যে টিউটোরিয়ালটা ছিল সেটা অলরেডি আমি একটা রিলসের মাধ্যমে পোস্ট করেছি, আশা করছি তোমরা দেখেছো। তাই এই ভিডিওতে আর আমি পুরো ফুল মেকআপটা দেখাইনি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। চলো তাহলে এবারে বেরোনেও যাক, কারণ আর বেশি দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি, হাতে 15 মিনিটের মতন সময় নিয়ে আমি তৈরি হয়েছি। চলো তাহলে বেরিয়ে পড়ি। আজ পুজোর শেষ দিন বলেই ভিড়টা একেবারে আলাদা লেভেলের, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। নদীর পাড়ের ব্রিজের সামনের গেট থেকে ভিড় যে শুরু হয়েছে এমনটা কিন্তু নয়, তার অনেক আগেই রাস্তা থেকে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণের ভিড়। চারপাশে এত লোকজন, গাড়ি ঘোড়া সব মিলিয়ে একেবারে ভীষণ ভিড়ের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। খুব সাবধানে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে, না হলে একদমই ম্যানেজ করা মুশকিল। আসলে আজ পুজোর লাস্ট ডে তো, তাই এই ভিড়টা একদম স্বাভাবিক। শেষ দিনের সেই এক্সাইটমেন্ট। মেলার আসল সুন্দরতা কিন্তু রাতে, রঙিন লাইটস আর সাজানো দোকানপাটে পুরো পরিবেশটাই যেন অন্যরকম ম্যাজিক হয়ে ওঠে। আর এই হচ্ছে মন্দির যাবার মেইন গেটটা। কি সুন্দর না? দিনের বেলায় তো দেখেছিলেন আপনারা এই গেটটা, আর এখন রাতের এই সুন্দর সুন্দর লাইটসগুলো দিয়ে কি দারুণ লাগছে চারপাশটা দেখতে। চলে এসেছি মন্দিরের কাছে, এইবারে করব মায়ের দর্শন। লোকের সংখ্যা দেখছেন, প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠিকঠাকভাবে তো দাঁড়ানোও যাচ্ছিল না। আসলে শেষ দিন বলে কথা, সবাই এসেছে মায়ের দর্শন করতে। চলুন এই ভিড়ের মাঝে আর না দাঁড়িয়ে মেলার দিকে এগোই। বাচ্চা থেকে বড় সবার জন্যই দারুণ সব রাইডস এসেছে এই মেলাতে। বড়দের জন্য যেমন অনেক অপশন আছে, তেমনি বাচ্চাদের জন্যও রয়েছে অসংখ্য ছোট ছোট রাইডস, যেগুলো দেখতে ভীষণ মজা লাগে। সত্যি বলতে কি, বড়দের রাইডসের থেকেও এই বাচ্চাদের ছোট্ট ছোট্ট রাইডসগুলো যেন আরও বেশি আকর্ষণীয় লাগছে। চলুন এবারে আমাদের পালা। টিকিট কাটা তো হয়ে গেছে, লাইনেও দাঁড়িয়ে পড়েছি। এইবারে উঠবো নাগরদোলায়। যত বেশি সময় বাড়ছে তত বেশি লোকের সংখ্যা যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। উঠে পড়লাম নাগরদোলায়, একেবারে কিন্তু টপে রয়েছে। নিচের দিকে দেখতেই মনে হচ্ছে পিঁপড়ের মতো লোক ছড়িয়ে আছে। নাগরদোলার উপর থেকে কিন্তু ডিসাইড হয়ে গেছে নেমেই চড়বো কিন্তু তোড়াতে।
চলুন আবারও দাঁড়িয়ে পড়লাম তোরার লাইনে। একটা রাইডসেই কি মন ভরে, এখনো অনেক রাইডস বাকি, মজা তো সবে শুরু। এই কথা ভুলবে না। চলে আসলাম কিছু খেতে, কারণ পেট পুজোটাও খুব দরকার। শুধু রাইস চড়লে তো হবে না, খিদেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে। আর মেলায় আসলে মেলার স্পেশাল এগরোল না খেলেই কিন্তু নয়। একে তো পেয়ে গিয়েছিল খিদে, তার উপর এগরোলটা খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। চলুন এইবারে টুকটাক একটু দোকান বাজারগুলো ঘুরে ঘুরে দেখি কোথায় কি স্টল বসেছে। মেলা মানেই আনন্দ, রঙিন স্বপ্ন আর ছোট্ট ছোট্ট খুশির মেলবন্ধন। চারিদিকে আলো, মানুষের ভিড়, হাসির শব্দ, সবকিছু মিলিয়ে এক অন্যরকম জগৎ। জানো তো, চারপাশে তাকালেই মনে হচ্ছে মেলার প্রতিটা কোণ যেন এক নতুন গল্প বলে। মন্দিরের চারপাশে এত ভালো লাইটিংস করেছে, মন্দিরের চূড়াটা দেখছেন, একটা যেন আলাদাই সুন্দরতা বাড়িয়েছে। ধীরে ধীরে সময়ের গতিও কিন্তু বাড়ছে। এইবারে এখান থেকে বেরোতে হবে, কারণ ভিড়ও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়ছে। এখান থেকে বেরোতেই বেশ সময় লাগবে, তাই হাতে একটু সময় রেখেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। যাওয়ার আগে আবারও মায়ের দর্শন করে নিলাম। আজ তো পুজোর শেষ দিন, মাকে প্রণাম করে মনের সব ইচ্ছেগুলো বললাম। তুমি ভালো থেকো মা, সবাইকেও ভালো রেখো। বেরোনোর রাস্তা তো আলাদাভাবে আছে, আর সেই রাস্তা দিয়েও কিন্তু চারপাশেই রয়েছে সারি সারি দোকানপাট। এইবারে খাবো একটু চুটুর পুটুর খাবার, ওই পাপড়ি চাট, দহিপাড়া এইসব আর কি। আচ্ছা, গরম গরম জিলেপি কারি না পছন্দ বলো তো? তাই এই চান্সটা কিন্তু একদমই মিস করা যাবে না। আদরে আবদারে চোখে সে লিখেছে বাবলস নিয়েছিলাম, যেটাকে ফুলাতে ফুলাতে বাড়ি অবধি এসেছি। ভালো লাগে বলো? এইসব জিনিসও কিন্তু আমাদেরও খুব পছন্দের একটা জিনিস। তবে বড় হয়ে গেছে বলে এইসব জিনিস আর কেনাকাটি হয় না। কিন্তু সত্যি বলতে কি জানো, নিজের পছন্দ বা ইচ্ছেগুলো কিন্তু কখনো কখনো পূরণ করে নেওয়া উচিত। চলুন আমাদের বাড়িতে যে দুটো দুষ্টু আছে তাদের জন্যই দুটো বেলুনস নিয়ে নিই। আরও টুকিটাকি ছোটোখাটো খেলনার জিনিসও নিয়েছি। আসলে এগুলো না নিয়ে গেলে কিন্তু আজ আমাকে রাতে বাইরেই থাকতে হবে, কারণ ঘরের ভিতরে তো ওরা থাকতে দিবেই না। মাঝে আবার কিন্তু দুটো আইসক্রিমও খেয়েছিলাম। কুলফি আইসক্রিমটা না আজকাল আমার খুব পছন্দের একটা আইসক্রিম হয়ে গেছে। চলুন এইবারে বাড়ির দিকে রওনা দিই। ধীরে সুস্থে করে মেলা থেকেও বেরিয়ে পড়লাম, সঙ্গে করে কিন্তু নিয়ে এলাম আজকের সুন্দর স্মৃতি। ঘরের চারপাশে দেখছেন এই বেলুনসগুলোই কিন্তু আমরাই নিজেরা একটা দোকান দিয়ে বসতে পারবো। চলুন, এই ছিল আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ কিছুই চাচ্ছিলাম না মিস করবার জন্য। যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করেছি। তাহলে আজ আসি, চলো টাটা।